লিমটেক্স কোম্পানির ৪২২ একর চা বাগান অবৈধভাবে দখল করে পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গত প্রায় ১৫ মাস ধরে কয়েকজন তৃণমূল নেতার মদতে বাগানটি দখল করে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের বেতন, বোনাস এবং দীর্ঘ ৮ বছরের পিএফের বকেয়া না মিটিয়েই বাগান চালানোর অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গি এলাকায় চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন ন্যায্য পাওনা বকেয়া রয়েছে। অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে শ্রমিক স্বার্থ রক্ষা করতে হবে। দাবি পূরণের দাবিতে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। একই সঙ্গে মালিকপক্ষকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। শ্রমিকদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে যারা অতীতে কোম্পানিকে জমি দান করেছিলেন তারা বাগানের জমি পুনরায় নিজেদের দখলে নেবার উদ্যোগ নেবেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রমিকদের আন্দোলনের জেরে চা বাগানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চা বাগানের মালিকপক্ষের প্রতিনিধি আব্দুস সাত্তার। তিনি জানান, আমরা ব্যাংকের নিলামের মাধ্যমে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় চা বাগানটি অধিগ্রহণ করেছি। প্রতি মাসে সময়মতো শ্রমিকদের বেতন দেওয়া হয়। কোনো শ্রমিক প্রমাণ করতে পারবেন না যে তারা বেতন পাননি। শ্রমিকদের প্রাপ্য সব সুবিধাই আমরা নিয়ম মেনে দিয়ে আসছি। আমাদের কাছে সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। তিনি আরও দাবি করেন, বাগানের কয়েকজন মুন্সি নিজেদের স্বার্থে শ্রমিকদের উস্কানি দিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। চা বাগানকে ঘিরে ওঠা এই অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। হয়েছে এদের দাবি দাবা আছে কিছু, ওই দাবি দাবা মানছে না। এখানকার যে দখলকারী এখন যে বাগানের মালিক হয়েছেন ওরা এদের কোনো দাবি মানছে না। এরা নিজের পিএফ নিয়ে গিয়েছিল শিলিগুড়ি, ২৫ জন লোক, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কি আপনাদের কোনো পিএফের কোনো রেকর্ড আমার কাছে নেই, এটা বলা হয়েছে। এখন এরা আজকে ২৫ জনকে নোটিশ দেওয়া হয়েছে কি তোমরা কাজ করতে পারবা না বাগানে। বাগানটা কার? বাগান ছিল আগে কোম্পানির ছিল, মানে আগে লং ভিউ, তারপর লিমটেক্স হলো। তখন পর্যন্ত ঠিক ছিল, এরা পাচ্ছিল সব। এখন কিছু কোনো এদের দাবি দাবা দিচ্ছে না, শু দিচ্ছে না, মাস্ক এগুলো কোনো কিছু দিচ্ছে না, হাত গ্লাভস ওগেরা কিচ্ছু না। বাগান চালাচ্ছে এখন এখানকারই কিছু নেতা, টিএমসির নেতা। হ্যাঁ, ওদের মধ্যে আছে জাহিদুর, সবচেয়ে প্রথমে জাহিদুর, তারপর পৌষা, আর খুরশেদ হাজির ছেলে ফৈজুল, আর আব্দুল সাত্তার, দাইমুল আছে। এরা সবাই মিলে ৬-৭ জন মিলে এখন এই বাগান চালাচ্ছে। বাগান 422 একর। প্রথমত আমাদের দাবি যে জমি যে এখানকার বাগান যেগুলো রয়েছে এগুলো অনেকগুলো শ্রমিক কাজ করত। তো প্রথমত এখানে লংভিউ কোম্পানি ছিল, তারপরে ট্রান্সফার হয়ে নিমটেক্সে হলো। তো নিমটেক্স কোম্পানি হওয়ার পর থেকে এখন ওদেরকে তাড়িয়ে দিয়েছে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা। তাড়িয়ে দিয়ে এখানকার যেগুলো শ্রমিকরা কাজ করে ওদেরকে ঠিক মতন যেগুলো কোম্পানির ফ্যাসিলিটি ছিল, যেরকম ৬৪০ টাকা করে বেতন ছিল, তারপরে পেপ আছে, হাজগ্রেন আছে, এরিয়াল আছে, তারপরে ছাতা, জুতা, এগুলো যত রকমের সমস্ত চা কিছু মাসে যেটা পেত এরা, এরকম কিছু ফ্যাসিলিটি থেকে এদেরকে সবগুলোকে বঞ্চিত করেছে কিছু দুষ্কৃতীরা, টিএমসির গুন্ডা বাহিনীরা। ওরা জমি জোর দখল করে রেখেছে গুন্ডা বাহিনীরা। কতটা এই চা বাগান হবে? চা বাগান মোটামুটি 1000 কাছাকাছি, 1000 বিঘার কাছাকাছি, 422 একর জমি টোটাল মোট জমি। কতদিন ধরে এই বাগান তৃণমূলের গুন্ডা বাহিনী চালাচ্ছে? মোটামুটি 3 বছরের কাছাকাছি থেকে 15 মাস ধরে। 15 মাস চালাচ্ছে। হ্যাঁ, এই 15 মাস ধরে আপনাদের শ্রমিকদের ঠিকমতো বেতন সময় মতো পায় না, এবার কোনো রকম ফ্যাসিলিটিও পায় না। তার সাথে সাথে এদেরকে যে কোম্পানি 26 কিলো পাতা একজনকে তোরা ছিল কোম্পানি থেকে, এরা 50 কেজি তোলার পরে হাজিরা বসায়, ঠিক মতন সময় মতো ওদেরকে বেতনও দেয় না। এখন আপনাদের দাবিটা কি? এখন আমাদের দাবি এইটাই যে আমাদের কাছে সমস্ত জমি, আমরা যখন আমাদের জমি যে কোম্পানি কিনেছিল প্রথমত, ওদের সাথে একটা চুক্তি হয়েছিল যে জমি যতদিন কোম্পানি চালাবে ওরা ঠিক মতন চালাবে,
যখন ওরা এখান থেকে চলে যাবে তখন জমি যার মালিক ওদেরকে ফেরত দিয়ে দিবে। কিন্তু এরা কি করেছে, কোম্পানিকে তাড়িয়ে দিয়ে জোর দখল করে কিছু গুন্ডারা এরা জমিকে নিজের মতন ওরা কবজা করে চালাচ্ছে। আর ওরা তারা কি কোনো বৈধ কাগজপত্র দেখাচ্ছে আপনাদের? ওদের কাছে আমরা অনেকবার বলেছি যে আপনাদের কাছে আপনারা যদি জমি কিনেছেন তাহলে পেপারস দেখান আমাদেরকে, কিন্তু ওরা কোনো পেপারস দেখায় না, ওরা কোনো ডকুমেন্টসও দেখায় না। আর পাবলিকের কাছে যারা জমি বিক্রি করেছিল কোম্পানিকে দিয়েছিল ওদের কাছে সমস্ত খতিয়ান রয়েছে এবং ওদের কাছে পূর্ব রয়েছে। যদি আপনাদের এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? না মানা হলে আমরা কিন্তু ধর্ণায় দেব, আমরা এর থেকে বড় আন্দোলন করব। শ্রমিকরা আমরা তো চুপ করে বসে থাকতে পারবো না, আমাদের জমি আমরা কতজন শ্রমিক আছেন আপনারা? আমরা এখানে মোটামুটি তো 350-400 কাছাকাছি আছি শ্রমিক। আগে ছিল 400, এখন মোটামুটি। আমার নাম শেখ জাহাঙ্গীর আলম। পার্শ্ববর্তী আমাদের আসলে আমাদের এই আন্দোলনটা অনেক দিন আগেকার, 15 মাস আগেকার। কোম্পানি যখন চলে যায় তখন থেকে আমরা আন্দোলন করে আসছি যে এরা তখন আর কি এরা বেশ কয়েকজন মিলে গুটি কয়েকজন মিলে এরা এসে মানুষদের ভুল বুঝালো যে তোমাদের কি পাওনা আছে। সব শ্রমিক বসে আর কি তাদের দাবি দাওয়া জানালো যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, বোনাস দিতে হবে, পিএফ দিতে হবে, পিএফ যা বাকি রয়েছে সেগুলো দিতে হবে। এরা আমরা মোটামুটি লিপিবদ্ধ করে ওদের সাথে চুক্তিবদ্ধও আছে। তখন তারা প্রতিশ্রুতি দিল যে ঠিক আছে তোমাদের যত সব দাবি দেওয়া আছে আমরা সব মেনে নেব, তোমরা সময় মতো বোনাসও পাবা, হাউস গ্যারান্টিও দেওয়া হবে, আর মাসের বেতন সময় মতো দেওয়া হবে, আর পিএফ যেটা আছে বাকি যে 8 বছরের না 8 বছরের যে পিএফটা দেওয়া বাকি রয়েছে সেটাও আমরা দেব। এই প্রতিশ্রুতি দেওয়ার পর সব মানুষ ঠিক আছে যখন চালাবে তো ঠিক আছে চালাও। এবার ইতিমধ্যে দেখা গেছে এরা যে ওরা আর কি করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছে এরা নিজেরা কি করছে, গাছ বিক্রি করছে। গাছ বিক্রির কথা এটা কিন্তু আগে বলা হয়নি। গাছ বিক্রি করছে, এদের লস হয়ে যাচ্ছে, বাগান তুলে দিচ্ছে। আপনি দেখবেন ওই কালুঘাটের মতো কালুঘাটের জায়গায় যেগুলো বর্ডারে এইদিকে আছে মানে জমির মূল্য খুবই, সেগুলো তারা কি করতে চাইছে চক্রান্ত করে ওগুলো বিক্রি করতে চাইছে। অনেক জায়গায় ঘরও তুলেছে। এগুলো মানুষ দেখলো, বুঝতে পারলো এদের চক্রান্ত, এরা খাওয়ার জন্য আসছে। তখন তো আর কি টিএমসি সরকারের মানে একটা কি বলবো বল শক্তি ছিল, সেটা প্রয়োগ করে ওরা দখল করে নিচ্ছে, মানুষকে ভুল বোঝায়। এখন মানুষ সবারই আর কি স্বাধীনতা এসেছে, সবাই বুঝতে পারছে যে না সত্যি এরা আমাদের বোকা বানাচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করছে না। এই জন্য আবার ফের এই আন্দোলনটা করা। আমাদের দাবি হচ্ছে যে 8 বছরে পিএফ যেটা রয়েছে সেটা দিতে হবে, বেতন সময় মতো দিতে হবে, হাউস গ্রান্ট যাদের বাকি রয়েছে হাউস গ্রান্ট দিতে হবে, এরিয়ার দিতে হবে, এবং এরা যে মানসিকভাবে কর্মচারী যারা রয়েছে, যারা শ্রমিক রয়েছে তাদের উপর যে এরা মানসিকভাবে টর্চারিং করছে। যেমন ধরুন যে এরা বলছে আমরা কিনে নিয়েছি, কোনো পেপারস দেখাতে পারছে না। বেশ কয়েকজন মিলে এরা কি করছে, বাগানটা পুরো যেমন 400-450 একর জমি রয়েছে, এরা কি করেছে, এরা আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে। কেউ 30 বিঘা নিচ্ছে, কেউ 20 বিঘা নিয়েছে, কেউ 40 বিঘা নিয়েছে। এরা নিয়ে এরা কি করছে, নিজস্ব তত্ত্বাবধানে নিজের লোক লাগিয়ে, বুঝলেন কি না, নিজের লোক লাগিয়ে ওরা কী করছে, বাগান দেখাশোনা করছে। এবং ওরা বেতন দিবে কত, 240 টাকা পারিশ্রমিক, দৈনিক পারিশ্রমিক দিবে ওরা 240 টাকা। কিন্তু কাজ করতে হবে কত, 8 ঘন্টা করে বলে কাজ করতে হবে, 8 ঘন্টা করে কাজ করতে হবে, বেতন বৃদ্ধি করবে না এরা। তারপরে এরা কি করবে, এরা এইটাই চাইছে যে কোনোরকম করে এরকম টর্চারিং করে, মানসিক টর্চারিং করবে, 8 ঘন্টা করে কাজ করাবে, বেতন বৃদ্ধি করাবে না, পিএফ দিবে না, বোনাস দিবে না, হাউস গ্রান্ট দিবে না। এইভাবে লোক কী করবে, আস্তে আস্তে লোক সরে যাবে, বাগান ছেড়ে দিবে, আর এরা দখল করবে। দখল করছে টিএমসির যেমন এই জেলা পরিষদের মেম্বার রয়েছে, জেলা পরিষদের মেম্বার জাহিদুর রহমান রয়েছে, ফৈজুল রয়েছে, সাত্তার রয়েছে, বর্তমানে যে প্রেসিডেন্ট রয়েছে সিরাজুল রয়েছে, পৌষা রয়েছে। আমরা যদি এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমরা বাগান বন্ধ করব। আর যার যার জমি রয়েছে জমিতে যাবে। প্রশাসনকে অনেকবারও জানানো হয়েছিল, আগেও জানিয়েছি, তখন তো প্রশাসন কথা শুনতো না আমাদের। হ্যাঁ, এখন কি এই পাতা তোলার কাজ বন্ধ আছে না? আজকে আমরা বন্ধ করেছি, কতদিন বন্ধ থাকবে? বন্ধ করেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলো
একটা কোনো বিচার হবে না, এর কোনো সুরাহা হবে না। এরা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অনেক ভাওতামি দিয়েছে, আমরা এদের অনেক কথা শুনেছি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এরা মানে কার্যক্রমে মানে করে না দেখাবে, পিএফ যতক্ষণ পর্যন্ত মানুষের না ঢুকাচ্ছে, হ্যাঁ, সময় মতো বেতন যতক্ষণ পর্যন্ত পাচ্ছে না, হাউস গ্রান্ট যতক্ষণ পর্যন্ত এরা পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বাগান বন্ধ থাকবে। কি নাম আপনার? আমার নাম শেখ কমরুল হক। শেখ কমরুল হক। जबरदस्ती করে দখল করেছে। अब जो है ना सुजाली में क्या हो गया, सुजाली में अभी फ़िलहाल जो मैं जो चित्र देख रहा हूँ, ये 2023 से पहले क्या हालत था और आज के डेट में कम से कम बोल तो पा रहा है ज़बरदस्ती दखल किया या किसी ने परचेज किया है। तो ये हम लोगों के पास जो बैंक का पूरा डिटेल्स है, ठीक है, ये सब क्या है, हैं? ये जितना ही है बोड़ा बोड़ा डीड वगैरह जो हम लोगों ने बागान को परचेज किए, हम लोगों ने किसी कंपनी का ओनर से नहीं परचेज किया। हम लोगों ने इसको बैंक से हमने परचेज किया है। बैंक गवर्नमेंट मिल करके ऑथराइज दिया है। हमने बैंक से बाय ऑक्शन, जो वहाँ पे बोली लगाने वाले कम से कम नहीं होगा तो कम से कम 25 से 30 आदमी था बोली लगाने वाला बाई बीट के अनुसार। तो उसमें सिर्फ वही नहीं, जो उसमें 4 पेपर अखबार में ऐड किया, जो अमुक तारीख में ये बागान ऑक्शन होने को जा रहा है। उसमें आप भी लगा सकते हो, मैं भी लगा सकता हूँ, कोई भी लगा सकता है। जिसकी बोली ज़्यादा होगा वहाँ पे बीट में सबसे अधिक जो है पैसा मनी वो हमने लगाया, तो हमको दिया है। हमने किसी से चोरी करके नहीं दिया। बीजेपी गवर्नमेंट आया है तो बसाने के लिए, जितना बंगाल में जितना चाय बागान जो नेता सब दखल करके रखा था उसको बसाने के लिए, ये नहीं है उजाड़ने के लिए। हम लोगों ने फ्री फंड में नहीं लिया। और लेबर अगर किसी को पेपर दिखाना है वो बोले ना भाई फलाना जगह आओ, थाने में आओ, लेबर डिपार्टमेंट में आओ, बेलाड ऑफिस में आओ, वहाँ पेपर दिखाएंगे। खेत में जाके पेपर दिखाएंगे क्या? उन लोगों का और भी আরও भी আছে যে তারা ঠিকমতো বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না এবং 8 বছরের পিএফ। एक भी लेबर बोल दे जो 1 महीना का पेमेंट हम लोगों का ड्यू है। आज कितना तारीख है? आज कितना तारीख है? 25 तारीख है। आज 25 तारीख है। कोई एक बंदा बोल दे हम लोगों को पेमेंट नहीं मिला है। इससे पहले जो मालिक था, जो 9 साल से ज़बरदस्ती दखल करके खा रहा था, किसी को कुछ पता नहीं है, वो लोग 9 साल से उनका पीएफ भी नहीं जमा करा, फंड बोनस कुछ नहीं दिया। जब कहाँ सो रहे थे 9 साल से किसको कंप्लेन किया था? कोई अधिकारी के पास गया था, कोई लिखित तौर पे पीएफ दफ्तर में लिखित दिया भाई मेरा पीएफ क्यों नहीं जमा हो रहा है? हाँ, क्या सेटलमेंट ऑफिस गया था, बिलड ऑफिस गया था, किसके पास गया? लेबर इंस्पेक्टर के पास गया? किसी के पास नहीं गया। आज यहाँ पे हम लोगों का परचेज करने का 1 साल हो गया और बाकायदा ऑल ओवर इंडिया हिंदुस्तान जानता है। जो 4 अखबार में देने का मतलब है, कोई छुपा के हमने नहीं लिया। भाई आप में दम है तो आप जा करके बोली लगाओ। তাদের আটটা অভিযোগ তারা দাবি করছে যে আগামী 7 দিনের মধ্যে যদি মালিক পক্ষ, যে মালিক পক্ষ যদি তাদের সঙ্গে না বসে বা তাদের দাবি দাবি না মানে হয়, তাহলে তা বাগান নিজের যা জমি দান করছে তারা নিজের জমি নিজে দখল করবে। देखिए कोई हवा में ज़मीन हमने परचेज नहीं किया, ठीक है। हमारे पास पेपर्स है, सब कुछ हम लोगों के पास है। हाँ, ये तो वक्त ही बताएगा, ठीक है। कोई ज़बरदस्ती मुँह से बोलने से जब ये मेरा हो गया, ये मेरा हो गया। आज वहाँ पे जा कर के वहाँ पे कुछ देख रहा हूँ मैं, जो कुछ बीजेपी का लीडर जा कर के वहाँ पे कुछ खुटी खटा गढ़ा है, जहाँ तक सुनने में आया है। ये लोग आया है बसाने के लिए, ये उजाड़ने के लिए नहीं आया। ये पहले वो लोग निश्चित कर ले जो हम लोग बसाएंगे या उजराएंगे। ऐसा करने से पहले एक बार हम लोगों से बैठना चाहिए। बैठे इससे कुछ दिन पहले गया था बेलड ऑफिस में, लेबर इंस्पेक्टर के पास जो गए थे, कुछ आदमी रिटायर हो चुका है। तो हम लोगों ने तो 1 साल से चला रहे भैया, चलने दो, काम कर रहा है, काम कर पा रहा है तो हम क्यों लटार देंगे? क्यों उसकी गरीब आदमी का पेट में क्यों हम लात मारेंगे? काम कर रहे हैं, पैसा मिल रहा है उनको। अब जब लेबर इंस्पेक्टर के पास गया, जब उनको वहाँ पे सूचना किया गया
जो आदमी रिटायर हो चुका है उसको आप क्यों लेबर अभी भी क्यों काम कर रहा है? तो उस टाइम तो जवाब नहीं दिया था। यही हफ्ता 10 दिन पहले गया था, उस टाइम तो कुछ जवाब नहीं दे पाया वो लोग। तो उनको तुरंत लेटार दो। 15 आज से 9 साल से उनको फंड, पीएफ, ईएसआई, बोनस कुछ नहीं मिला। जब क्या कर रहे थे भाई? सो रहे थे। जब क्या कर रहे थे? आज के डेट में गवर्नमेंट सत्ता परिवर्तन हुआ, हम तो सोच रहे अच्छा होगा, ये अच्छा होगा, इंडस्ट्री एरिया को राहत मिलेगा। तो यहाँ पे क्या राहत क्या मिलेगा? ये लोग बंद करने के लिए आ रहे हैं क्या? फ्री में लिया है, पेपर देखेंगे, बैंक का स्टेटमेंट देखेंगे, पैसा ट्रांसफर किया वो देखेंगे, बोलो ना कहाँ पे आएगा। लेकिन ऐसे ही जाकर के खेत में नहीं बैठेंगे। कौन सा ऑफिसर के पास जाए? बिलड ऑफिस जाना है वहाँ जाएंगे, लेबर इंस्पेक्टर के पास जाना होगा वहाँ जाएंगे, प्रशासन के पास जाना होगा वहाँ जाएंगे। এটা কি আপনারা রাজনৈতিক উদ্দেশ্যভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? এগুলো দেখেন। বাগান বন্ধ করার একটা ये कुछ नहीं है, 2-4 जो है जिसकी मैं बता रहा हूँ क्लियर क्या है, वजह क्या है। जो वहाँ पे जो 2-4 मुंशी है जो वहाँ पे देखभाल कर रहा था, अब उनके ऊपर हम लोगों ने बंदा बैठा दिया। क्योंकि वहाँ पे 15 आदमी अगर काम कर रहा था तो उसको 20 आदमी का हाजिरी लगाता था। जो आदमी आया नहीं उसकी हाजिरी लगाएगा, उसको 20 रुपया देगा और बाकी उसकी जेब में। भाई वो सब हो गया बंद, तो छटपटाएगा। जिसको हराम की लत पड़ जाए ना, वो हराम का ही बारे में सोचेगा। ठीक है, मेन उद्देश्य जो है यहाँ पे है, जो हर महीना में जितना उसका सैलरी उसका ट्रिपल वो लोग कटमनी कर रहे हैं। आज बागान का ये जहाँ पे भी इंडस्ट्री एरिया है हमारा बंगाल में, ज़्यादातर आप देखेंगे ये हालत क्यों है। इन लोगों को चुरिंदे 1-1.5% पूरा इलाका में देखेंगे, जहाँ पे 10-20 जने पूरे इलाका में, यही लोग ये सब काम करता है। भाई मैं जो है, मैं ऑलरेडी इंडस्ट्री एरिया से जुड़ा 35 बरस मेरे को हो गया, मुझे पता है। आज देखिए, चले जाओ दिल्ली एनसीआर में, गाजियाबाद चले जाओ, बम्बई चले जाओ, हरियाणा चले जाओ, बेंगलोर चले जाओ, तमिलनाडु चले जाओ, चेन्नई चले जाओ, क्यों ही किसी से मतलब नहीं है। लेबर काम कर रहा है, पैसा ले रहा है, जो उनका जो दावी दावा है वो दे रहा है। यहाँ पे क्या तुम भी घुसो।